আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত ভিডিওতে লাস্ট ক্লাসে জাস্ট আমরা সিঙ্গেল বেস হাফ ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ার উইথ আর লোড সম্পর্কে জেনেছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আজকে আমরা আর এর লোড সম্পর্কে দেখব। তো আমাদের রেক্টিফায়ারটা কি হবে? কন্ট্রোল রেক্টিফায়ার। দ্যাট মিনস আমরা এখানে থাইরিস্টর অর্থাৎ থাইরিস্টর ইউজ করব, বা এসসিআর, যেটাকে থাইরিস্টর বা এসসিআর আমরা বলে থাকি। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো ভিডিওটা শুরু হওয়ার আগে আমার একটা হাম্বল রিকোয়েস্ট, আমরা সবাই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে। তো দেখো, আর এল লোডের প্রথমে আমরা অপারেশন দেখব। তো আমাদের ফার্স্ট অফ অল অপারেশনটা জানতে হবে, হ্যাঁ? প্রথমে আমরা অপারেশন দেখব, হ্যাঁ? তো অপারেশন দেখার আগে আমাদের প্রথমে সার্কিটটাকে ড্র করতে হবে, ঠিক আছে? তো আর এল দ্যাট মিনস এখানে কি থাকবে? একটা রেজিস্টর থাকবে, একটা ইন্ডাক্টর, হ্যাঁ, থাকবে। এটা লোড হিসেবে কাজ করবে। রেজিস্টর এবং ইন্ডাক্টরটা আমাদের কি হিসেবে কাজ করবে? লোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো আমরা একটা সার্কিট ড্র করি। তো আমরা প্রথমে আমাদের এখানে একটা এসসিআর দিতে হবে। তো আমি একটা এসসিআর ড্র করলাম। তো এসসিআর একটা ট্রিগারিং দিলাম। এটা গেট পালস, সরি গেট টার্মিনাল। এটা হলো অ্যানোড প্রান্ত, আর এই প্রান্তটা ক্যাথোড, ঠিক আছে? ওকে। তো আমরা এসসিআর দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের কি থাকবে? লোড হিসেবে রেজিস্টর থাকবে। তারপর আমাদের কি থাকবে? ইন্ডাক্টর। আমি ইন্ডাক্টর একটা দিয়ে দিলাম। তো এই হলো আমাদের লোড অংশটা, ঠিক আছে? তো আমরা যেহেতু রেকটিফায়ারের কাজ কি মূলত? রেকটিফায়ারের কাজ রেকটিফায়ারের কাজটা হলো মেইনলি আমরা এসি সিগন্যালকে এসি সিগন্যালকে কিসে কনভার্ট করে? ডিসি তে কনভার্ট করে, ঠিক আছে? তো আমরা সেই হিসেবে আমরা কি দেব? এসি কে আমাদের কি করে? ডিসি তে কনভার্ট করি। এটা হলো রেকটিফায়ারের কাজ। তো আমি সংক্ষেপে আর ইটি লিখলাম। এটা রেকটিফায়ার, ঠিক আছে? ওকে। তো আমরা সেই হিসেবে আমরা কি করব? ইনপুট ইনপুটের অর্থাৎ ইনপুট ভোল্টেজ হিসেবে আমরা কি দেব? সাইনুসয়েডাল ওয়েভ দেব। ওকে। তো আমরা সাইনুসয়েডাল ওয়েভ ইনপুট হিসেবে দেব। এটাকে ভিএস ধরে নিলাম। হুম। ভিএস ইকুয়াল টু আমরা সাইনুসয়েডাল ওয়েভটা এখানে দিয়ে দেবো, অর্থাৎ ভিএম সাইন ওমেগা টি। এটা এটা হলো আমাদের ইনপুট সিগন্যাল। এটা হলো আর লোড, আর এটা হলো এল লোড। এই লোডগুলোর এক ক্রসে এখান থেকে এক ক্রসে আমাদের ভোল্টেজটা ধরলাম ভি নট, আউটপুট ভোল্টেজ। এটা হলো আমাদের ভি নট, ঠিক আছে? ওকে। আর থাইরিস্টরের ভোল্টেজটা ধরলাম, থাইরিস্টরের অ্যাক্রসে ভোল্টেজটা ভিটি, অর্থাৎ থাইরিস্টর ভোল্টেজ ভিটি। এই সবগুলোর পোলারিটি দিয়ে দিলাম, হ্যাঁ? এটা হলো পজিটিভ প্রান্ত, অ্যানোড প্রান্তটা পজিটিভ, ক্যাথোড প্রান্তটা নেগেটিভ, এবং টার্মিনাল ভোল্টেজের এটা পোলারিটি দিয়ে দিলাম। এটা পজিটিভ প্রান্ত, আর এটা আমাদের নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? ওকে। তো এই হলো আমাদের বিষয়। তো ফার্স্ট অফ অল আমরা যদি অপারেশন দেখি, এই থাইরিস্টরের অপারেশনটা দেখতে হলে আমাদের আহ, অর্থাৎ আমাদের কার্ভটা আগে ইনপুট সিগন্যালের কার্ভটা ড্র করতে হবে, ঠিক আছে? তো আমি ইনপুট সিগন্যালের একটা কার্ভ ড্র করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা পয়েন্টগুলো, হ্যাঁ, আমাদের যে লিমিটিং পয়েন্টগুলো আমরা বের করতে পারবো। ওকে। ওকে। তো আমি ফার্স্ট অফ অল আগে ইনপুট ভোল্টেজটা আমাদের ড্র করতে হবে, অর্থাৎ সাইনুসয়েডাল ইনপুট ভোল্টেজ হিসেবে কি কাকে দিয়েছি আমরা? সাইনুসয়েডাল ভোল্টেজকে দিয়েছি, তাই না? এই যে সাইনুসয়েডাল কার্ভটাকে দিয়েছি, দ্যাট মিন্স আমাদের একটা ইনপুট ভোল্টেজ হিসেবে সাইনুসয়েডাল কার্ভটা ড্র করতে হবে। ওকে। তো তো আমরা এক্স অক্ষ বরাবর ওমেগা টি নিব, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ইনপুট ভোল্টেজ ভিএসটাকে নিব, ঠিক আছে? ওকে। তো ফার্স্ট অফ অল আমি একটা ইনপুট ভোল্টেজ ড্র করি। ওকে।
তো এই হলো আমাদের প্রবলেম। তো আমি একটু, এটা হলো ওমেগা টি, এক্স অক্ষ বরাবর আমাদের ওমেগা টি, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের কি নিচ্ছি, ইনপুট ভোল্টেজ ভিএস। ওকে, তো এই হলো আমাদের ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। তো আমাদের এই পয়েন্টগুলো একটু দেখতে হবে। এটা হলো 0 পয়েন্ট, আর এই পয়েন্টটা হলো পাই। তো আমরা দুইটা, একটা সাইকেল নিলাম, হ্যাঁ, একটা ফুল সাইকেল, একটা হাফ সাইকেল পর্যন্ত নিলাম, যেহেতু আমাদের একটু লিমিটেশন আছে জায়গার। দ্যাট মিনস আমি এই পর্যন্ত দেখাই দিলাম, আর পরবর্তীতে আমরা এক সাইকেল পর্যন্ত, অর্থাৎ একটা পূর্ণ, অর্থাৎ সাইকেল পর্যন্ত দেখলে আমরা কিন্তু পরবর্তীতে বিষয়গুলো রিপিট হয়। দ্যাট মিনস আমরা টাইম পিরিয়ড পর্যন্ত, একটা পূর্ণ সাইকেল পর্যন্ত দেখলে এটা আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো 0 পয়েন্ট, এটা হলো, এই পয়েন্টটার নাম হলো পাই, এটা হলো পাই হবে, তাই এটা কি হবে, 2 পাই হবে, ঠিক আছে। Okay, তাহলে 0, পাই, 2 পাই, আমরা তিনটা পয়েন্ট এখানে লিমিটিং করলাম। সো এখানে আরেকটা আছে, এটা হবে 3 পাই। তো এই হলো আমাদের ট্রিগারিং পয়েন্ট গুলো হয়ে গেল, ঠিক আছে। ওকে, তারপর উম, তারপর কিন্তু আমাদের এই থাইরিস্টরটা অন করতে হলে, অর্থাৎ এসসিআর কে অন করতে হলে আমাদের কি করতে হয়, মেইনলি আমাদের গেটে, যে আমাদের যে গেটটা, সরি এখানে গেট টার্মিনালটা ডিনোট করা হয়নি। আচ্ছা, এই গেট টার্মিনালে আমরা কি করব, পালস অ্যাপ্লাই করব। যতক্ষণ না আমরা গেট টার্মিনালে পালস অ্যাপ্লাই করব, ততক্ষণ কিন্তু আমাদের থাইরিস্টরটা আমাদের কি কন্ডাক্টে আসবে। দ্যাট মিনস আমরা এখানে আরেকটা লাইন ড্র করি, এখানে আমরা কি করব, পালস অ্যাপ্লাই করব, গেট পালস অ্যাপ্লাই করব। ওকে, তো তারপর আরেকটা কালারটা একটু চেঞ্জ করে লাই। তো এই বিষয়গুলো একটু মনে হয়, তো এই পয়েন্টগুলো আমি একটু মার্কিং করলাম, ঠিক আছে, কারণ এগুলো পরবর্তীতে আমাদের যখন ওয়েব ফর্মটা ডিজাইন করব তখন এগুলো লাগবে। দ্যাটস ওয়াই আমি আগে ভাগে একটু অঙ্কন করে রাখলাম, কারণ এগুলো না আঁকলে কিন্তু আমাদের, অর্থাৎ এই অপারেশন কিন্তু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা গেটে পালস অ্যাপ্লাই করব। তো পালস অ্যাপ্লাই করা হয় মূলত ফায়ারিং অ্যাঙ্গেল, ঠিক আছে। তো ফায়ারিং অ্যাঙ্গেল হলো এমন অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে আমরা গেটে কি করি, পালসটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। আর যে মুহূর্তে আমরা পালসটা অ্যাপ্লাই করব, সেই মুহূর্তে আমাদের কি হবে, যে থাইরিস্টরটা আছে, থাইরিস্টরটা কন্ট্যাক্ট করবে, আদারওয়াইজ কিন্তু থাইরিস্টর কন্ট্যাক্ট করবে না। তো আমরা ধরলাম এই অ্যাঙ্গেলটা, এই এই পরিমাণ অ্যাঙ্গেলটা আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল আছে। তো এইখানে আমরা পালস অ্যাপ্লাই করবো। তো পজিটিভ সাইকেলে পালসটা অ্যাপ্লাই, কারণ পজিটিভ সাইকেলে কি হয়, ডাইরেক্ট থাইরিস্টর কি হবে, ফরওয়ার্ড বায়াসে থাকবে। দ্যাট মিনস ফরওয়ার্ড বায়াসে, তো এটা কিন্তু থাইরিস্টরটা ফরওয়ার্ড বায়াসে আমাদের কি করবে, কন্ডাক্ট করবে। রিভার্স বায়াসে কিন্তু এটা, অর্থাৎ রিভার্স ব্লকিং মোডে এটা কিন্তু কন্ডাক্ট করবে না। দ্যাট মিনস আমরা শুধুমাত্র ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ড হাফ সাইকেল, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল বা ফরওয়ার্ড ব্লকিং মোডে আমরা জাস্ট এটা কি করবো, ফার্স্ট অ্যাপ্লাই করবো, ঠিক আছে। ওকে, তো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা লেন্দি হয়, আমি নেক্সট ভিডিওতে পজিটিভ হাফ সাইকেল অর্থাৎ ফরওয়ার্ড ব্লকিং মোডের অপারেশনটা দেখে দিব। তো ভিডিওটা এই পর্যন্ত, এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।